সত্যের ক্ষয় নেই, লজ্জা নেই, বিনাশ নেই, ভয় নেই। সত্যে খুব বেপরোয়া। তাই সত্যকে দমিয়ে রাখা যায় না, দমিয়ে রাখা অসম্ভব। সত্যেরই জয় হয়। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন, যাতে ভিডিও হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা লাইক কমেন্টস দিন, আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে তারাও এই চ্যানেল থেকে উপকার পায়। আজকের আলোচনার বিষয় থাকছে বক্রী শনি আপনাদের রাশিতে কি প্রভাব দেবে। ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও, আপনারা পুরো ভিডিওটা শুনুন, কারণ প্রতিটা মানুষেরই এই রাশির মধ্যে যারা দেখবে যে শনি বক্রী হওয়ার ফলে জ্যোতিষশাস্ত্রীয় গণনায় 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টা রাশির ভিত্তিতে করা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্রের গ্রহের বিশেষ ভূমিকা তো রয়েছেই, তাই সমস্ত গ্রহের মধ্যে শনিকে কিন্তু নিষ্ঠুরও বলা হয় এবং তিনি কর্মের দেবতা। উনি সৎ জাতকদের উন্নতি করে দেয়। আবার শনির প্রভাবে একজন ব্যক্তির উপর তার কর্মের উপর নির্ভর করে। জ্যোতিষশাস্ত্রে কিন্তু শনির রাশি পরিবর্তনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার সমস্ত গ্রহদের মধ্যে শনি হলো সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। এরা একটা রাশি থেকে অন্য একটা রাশিতে গমন করতে প্রায় 2.5 বছর সময় নিয়ে নেয়। যাদের রাশিতে 7.5 চলে বা ঢাইয়া চলে, তাদের জীবনে নানা ধরনের সমস্যা, দুঃখ, কষ্টের সম্মুখীন হতে হয় এবং সেই ব্যক্তি প্রতিটা কাজে চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হন। আর শনির এই ধীর গতি চলার ফলেতে মানুষের যে খারাপ প্রভাবগুলো, সেগুলো কিন্তু দীর্ঘকাল স্থায়ী হয়ে যায়। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে সেবক, পরিশ্রম, প্রযুক্তির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এবং শনি হলো মকর ও কুম্ভ রাশির অধিপতি গ্রহ। শনি তুলা রাশিতে উচ্চ এবং মেষ রাশিতে নিচস্থ হয় বা দুর্বল হয়। 2024 সালে 29 জুন, মানে এইদিকে আবার 30 জুন হয়ে যাচ্ছে, কেননা 12টা 35 মিনিটে শনির বক্রতা শুরু হয়ে যাচ্ছে। শনির এই বক্রতা চলবে 15ই নভেম্বর পর্যন্ত এবং শনির এই যে বিপরীতমুখী মানে পেছন দিকে ঘুরে চলা না, গাড়িটা চলছিল 30 কিংবা 20 স্পিডে, তো সেটা গিয়ে হয়ে গেল 7, 8, 10 এরকম একটা স্পিডে। তাহলে এইটা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে একে বলা হয় ধীর গতিশীল বা বক্রতা। তো এই অবস্থায় থাকবে। শনি গ্রহ 139 দিন এই বক্রতা বা উল্টো দিকে চলা অবস্থায় থাকবে। গ্রহরাজের উল্টো পথে হাঁটার ফলে 5টা রাশির জীবনে বিপরীত প্রভাব পড়বে। শনির বক্রী দশায় কোনো রাশির যে সমস্যা আসবে, সেইটা নিয়েই মেন আজকের আলোচনা। শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ, এই কুম্ভেতেই শনি বক্রী হচ্ছে। শনির বক্রী বা উল্টো গতিতে বিচরণ করার ফলে
প্রতিকূল প্রভাব বৃদ্ধি পায় রাশিদের মধ্যে। এর ফলে বেশ কিছু রাশির একটা ব্যক্তিগত, পেশাগত জীবনে নানা সমস্যার উৎপন্ন হয়, এমনকি পারিবারিক ও দাম্পত্য জীবনেও ওঠাপড়া দেখা যায়। শনির বক্রীদশা যেটা অশুভ, সেটাই আগে জানার দরকার, কেননা সেইভাবে সাবধান হওয়া কর্তব্য। মিথুন রাশির নবম স্থানে বক্রী হচ্ছে, আর এই বক্রীর হওয়ার ফলে এই সময় আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে, মান সম্মান কমার সম্ভাবনা আছে। চাকরিজীবী জাতকদের কর্মক্ষেত্রের সমস্যা হবে এবং কিছু সুবর্ণ সুযোগ আপনার কিন্তু হাতছাড়া করে ফেলবেন। এই রাশির জাতকদের আরো কিছু আছে, যেটা হলো ব্যবসায়ীদের লাভ অর্জনের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। তখনই ভালো ফল পাবেন যখন আপনাদের মধ্যে সততা থাকবে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হবে, এর ফলে মানসিক অবসাদে আপনারা ভুগবেন। কারণ একে অপরকে যদি আপনারা ঠকাতে চান বা ঠকাচ্ছেন, তাহলে কিন্তু এই দাম্পত্য জীবনেও অনেক খারাপ প্রভাব পড়বে। মিথুন রাশির জাতকদের কিন্তু 2025 পর্যন্ত সংগ্রামের সম্মুখীন হতে হবে। কর্মজীবন সংক্রান্ত সমস্যা আসবে বা বিবাদ হতে পারে। স্বাস্থ্যেরও আপনাদের যত্ন নিতে হবে, খরচ বাড়বে। মানে আর্থিক, বিবাহ, কর্ম সব দিক থেকেই খারাপ আসে। আমি কিছু উপায় বলবো, যে উপায়গুলো আপনারা অবশ্যই করবেন। এই 5 মাস নিশ্চয়ই ভালো দিকেই যাবে। কর্কট রাশির তো কন্ট্রাকশনই চলছে, আর এই বিপরীতমুখী হওয়ার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থ সংক্রান্ত সমস্যায় পড়বেন এবং এটি একটি সংগ্রামের সময় হবে আপনাদের। ঋণ বাড়তে পারে, চাকরিতে স্থান পরিবর্তন হবে। সিংহ রাশির সপ্তম স্থানে বক্রী হচ্ছে, তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক লেনদেন থেকে বিরত থাকা উচিত। আপনারা টাকা পয়সার ব্যাপারেতে যদি সংযত না হন, ধার দেওয়া ধার নেওয়া, তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে। নিজের গোপন কথা কাউকে জানাবেন না, মানহানির সম্ভাবনা আছে। এই রাশির বা সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের কিন্তু সতর্ক থাকতে হবে, তা না হলে ব্যবসায় অসফলতার মুখোমুখি হবেন। কাজের কারণে অধিক দৌড়ঝাঁপ হবে আপনাদের এবং এর ফলেতে আপনাদের স্বাস্থ্যের ওপরেও একটা খারাপ প্রভাব পড়বে। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে পদক্ষেপ করার উচিত আপনাদের। বৃশ্চিক রাশির চতুর্থ স্থানে বক্রী হতে চলেছে শনি। আপনাদের ব্যয় পূরণের জন্য ঋণ নিতে হবে। কেন খরচা করলেন এত? আপনার উপর কাজের চাপ বাড়বে। এই রাশির জাতক জাতিকাদের চাকরি হারানোর একটা সম্ভাবনা এসে যেতে পারে, কারণ ঢাইয়া আছে এখানে আপনাদের এখন এই সময় চলছে। আবার চাকরির পরিবর্তনেরও চিন্তা ভাবনা কিন্তু আপনাদের করতে হচ্ছে। এবং যারা আপাতত চাকরির ব্যাপারে অপেক্ষা করছেন যে চাকরি পাবেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, মানে কোথাও অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আশা করে আছেন, কোথাও পরীক্ষা দিয়ে এসছেন, তো এই ধরনের চিন্তা আপনাদের মধ্যে আসবে। বিবাদ এড়িয়ে যান এবং প্রেম জীবনের সঙ্গীর প্রতি অতি সংবেদনশীল থাকবেন, নত আবার ব্রেকআপও হয়ে যেতে পারে, যার ফলে সম্পর্কের বিভেদ আসতে চলেছে। কুম্ভ রাশির লগ্ন স্থানে শনি বক্রীর দশা হচ্ছে। স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্ন নিতে হবে, আইনি মামলা থেকে দূরে থাকুন। কেরিয়ারের যে একটা পরিস্থিতি, কিছু আকাঙ্ক্ষিত চাওয়া পাওয়ার পরিস্থিতি,
তার মুখোমুখি হবেন। কর্মক্ষেত্রে ওঠাপড়ার পরিস্থিতি তৈরি হবে। ব্যবসায়ীদের লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনার কোনো চেষ্টায় বা কোনো ত্রুটি থাকবে, যার ফলে আপনার যে কম্পিটিটর আছে, যারা প্রতিদ্বন্দ্বী আছে, তার কাছ থেকে একটা ভালো জবাব পাবেন। পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে। মনের অবসাদ আপনার আসার সম্ভাবনা আছে। 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করছে শনিদেব। আর এই শনিদেবের 7.5 শুরু হয়ে গেছে কিন্তু। তো জ্যোতিষ গণনা অনুযায়ী মীন রাশির দ্বাদশ স্থানে বক্রি হবে শনি। অনিচ্ছা সত্ত্বেও কিছু খরচ অধিক হয়ে যাবে। এর পাশাপাশি অযথা কোথাও যদি আপনারা ভ্রমণ করেন বা যাত্রা করতে যান, তবে মীন রাশির জাতকদের জন্য সেটা ব্যর্থ হবে। আপনারা প্ল্যানিং করে বা আপনাদের যাওয়ার যে একটা আছে ইচ্ছা, সেইটাকে সম্পূর্ণ দেখে এবং আপনারা সম্পূর্ণ সেখানকারের খবর নিয়ে তবেই যান, নত অযথা যাত্রা হয়ে যাবে। পেশাগত ও ব্যক্তিগত জীবনের চেষ্টা সত্ত্বেও অসফলতার শিকার হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্কে সমস্যা উৎপন্ন হওয়ার একটা সম্পর্ক দেখা যাচ্ছে। এর সমাধানে অসফল কিন্তু আপনারা হবেন। বাবার সঙ্গে কোনো কারণে বিবাদ হওয়া যেতে পারে, বা বাবার তুল্য আপনাদের কোনো গুরু কিংবা আপনাদের যে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদের সাথে কোনো ঝগড়া বিবাদ হয়ে যাবে। এর ফলে পারিবারিক পরিবেশ নষ্ট হয়ে যাবে এবং তাদের সাথে যে সম্পর্ক ছিল ভালো, সেই সম্পর্কে ফাটল ধরবে। আত্মীয় বন্ধুদের আপনার যে গোপন কথা সেটা কিন্তু জানাবেন না, নয়তো ওরা আপনাকে অসম্মান করবে এবং আপনার মানহানি করে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যে সকল রাশির জাতক জাতিকাদের শনির এই বক্রতার ফলে তাদের যে সমস্যায় পড়তে হবে, তাদের জন্য একটা উপায় বলছি, আপনারা এই উপায়টা মন দিয়ে শুনুন এবং করে দেখুন। সেটা হলো কি, শনির মন্ত্র ওম শনিশ্চরায় নমঃ এই জপ করা এবং প্রতি শনিবার শনিদেবকে সর্ষের তেল অর্পণ করবেন। যারা বাইরে আছেন, তাদের ওই স্টেটে বা রাজ্যেতে কোনো শনিদেবের মূর্তি নেই বা কোনো মন্দির নেই, যেটা পশ্চিমবঙ্গে অনেক বেশি আছে, তো তাদের জন্য কি হবে না, আপনাদের ওখানে সর্ষের তেল তো পাওয়া যায়, তো আপনারা সেই সর্ষের তেল একটা প্রদীপে নেবেন এবং তাতে একটু কালো তিল দেবেন, পশ্চিম দিকে মুখ করে প্রতি শনিবার, এবং খোলা আকাশের নিচে, ওপরে কোনো ছাদ দেবেন না। আপনার ওই প্রদীপটি রাত্রি 9টার পর জ্বালিয়ে দিন এবং শনিদেবের উদ্দেশ্যে আপনারা প্রার্থনা করুন যে, হে শনিদেব, আমাদের এই সমস্যা থেকে মুক্ত করো, আমার পরিবারকে রক্ষা করো। সৎ পথে কাজ করবেন, শনিদেব কখনোই আপনার খারাপ করবে না।